সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। নির্বাচন ঘিরে সাধারণ এবং সাপ্তাহিক মিলিয়ে লম্বা ছুটিতে রেল স্টেশন, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ভোট দিতে ঈদের ছুটির মতো গ্রামে ছুটছেন বিভিন্ন অঞ্চল এবং জেলার বাসিন্দারা। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা 4 দিনের ছুটিতে সড়ক, মহাসড়ক আর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ঢল। ভোট দিতে ঈদের ছুটির মতো করেই গ্রামে ছুটছেন সাধারণ মানুষ। তৈরি হয়েছে উৎসব মুখর ঈদের আমেজ। বুধবার শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই আগেভাগেই পরিবার পরিজন নিয়ে ধরেছেন বাড়ির পথ। সকাল থেকে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তৈরি হয় বাড়তি চাপ। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনেও ছিল যাত্রীদের বাড়তি ভিড়। ট্রেনের বগির ভিতরে জায়গা না পেয়ে অনেকেই ঠাঁই নেন ট্রেনের ছাদে। কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে সাভার থেকে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও যানবাহন না পাওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে রওনা দেন বিকল্প বাহনে। এই সুযোগে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এই জায়গায় 90 টাকার ভাড়া, এখানে 40 টাকা, 90 টাকা ভাড়া, সেই ভাড়া সেটা 200 টাকা। এখানে 200 টাকা ভাড়া চাচ্ছে, তারপরে এখানে গ্যালজাম লাগাইছে, এর জন্য যাচ্ছে না। আমরা দেখি অন্য ব্যবস্থায় যাইতে পারি নাকি। ভোট ঘিরে টানা ছুটিতে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন মহাসড়কেও বেড়েছে যাত্রীদের চাপ। যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও পোহাতে হচ্ছে ভোগান্তি। নির্বাচনের আমেজ সবার মাঝে ছড়িয়ে পড়েছে, যার কারণে একটু গাড়ির মানুষের চাপটা অনেক বেশি। ভাড়া 100 টাকা বেশি নিতাম, 500 টাকা 100 টাকা বেশি চলছে। খালি আসলে আমাদের তেল দিয়ে পোষাচ্ছে না, যার কারণে 100 টাকা শুধু বাড়তি নেওয়া হচ্ছে। নানা বিড়ম্বনার পরও বাড়ির পথে হাসি মুখে ছুটছেন ভোটাররা। আশা, দীর্ঘদিন বাদে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন সবাই। সাদাত শাহেদ, স্টার নিউজ।